আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও। দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। একটা লাইক একটা কমেন্টে ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগে। তো আমার তো ফোন নষ্ট, তাই আমি ভালো করে কোনো ভিডিও করতে পারি না। একটু একটু করে ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো আমি তো তোমাদের মাঝে টিকে থাকতে চাই, তোমরা যদি আমাকে রাখো আল্লাহ ভরসা। তো দেখো, ইলিশ মাছ রান্না করব। মাছগুলো ভেজে নিচ্ছি, পাশের চুলাতে নিরামিষ বসিয়ে দিয়েছি। আমি সব সময় রান্নার আগে রান্নাটা সুন্দর মতো একসাথে গুছিয়ে নিই, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ইলিশ মাছ রান্নাটাও বসিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। শাক সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিব। তো রান্না হয়ে গেছে, মাছ ভাজা বাচ্চাদের জন্য রেখে দিয়েছি। তো রান্না শেষ করে এখন আবার ইফতার রেডি করে নিব নামাজ কালাম পড়ে। তো ইফতার করার জন্য এই তো মেয়েকে নিয়ে বসেও পড়েছি। সব সময় আসরের নামাজ পড়ে সব কাজকাম শেষ করে নিই। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। একটু একটু করে প্রতিদিনের ভিডিওগুলাই এডিট করে তোমাদের সাথে শেয়ার করি, 2 দিন 3 দিনের। কারণ ফোনটা নষ্ট, প্রতিদিন সারাদিন বিকাল হতে সকাল পর্যন্ত করতে পারি না। এখানে অনেক জাতের ফল এনেছে, তোমাদের ভাইয়া গুছিয়ে রেখে দিলাম। এখন ডাল বাগার দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। পাশের চুলাতে গুঁড়া মাছের তরকারি বসিয়ে দিয়েছে। আজকে গুঁড়া মাছ চচ্চড়ি করব টমেটো দিয়ে। বড় মাছ প্রতিদিন খেতে একদমই ভালো লাগে না, আর আমার তো মাছ একদমই খাইতে ভালো লাগে না। আর বাচ্চারা তো মুরগি পছন্দ করে, তো মুরগিও ডেলি ডেলি খাইতে একদম ভালো লাগে না। তো কালকের মাছ ভাজা আছে, ওদেরকে দিব। এই গুঁড়া মাছও ওরা খেতে চায় না। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। কারণ গুঁড়া মাছের তরকারি অল্প সময়তেই হয়ে যায়। তো একটু করলা ভাজিও সাথে করব। তো মাছ তরকারি রান্না টান্না হয়ে গেছে, এখন এইতে ইফতার করতে চলে এসে গুঁড়া মাছ রান্না করছি, কিন্তু গুঁড়া মাছ তো হেরা খাইব না। ভাবছিলাম মাছ ভাজা দিয়ে ওদেরকে খাওয়াবো, না নাসর বান্দারা খাইতে রাজি না। তারপরে আবার তোমাদের ভাইয়া নিয়ে আসছে মুরগি। তো এখন ইফতারের পরে ওদেরকে মুরগিটা ভুনা করে দিতাছি, 2 ভাই বোন খেয়ে নিবে। তোমাদের ভাইয়াও খাবে। আমার তো মুরগি একদম ভালোই লাগে না। তো এখন তারাবি নামাজ পড়ে নিব। ভিডিওটা এ পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।